নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতুরে, আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দুটি ভৌতিক ঘটনা শোনাব। ঘটনা দুটির মধ্যে রয়েছে এক অন্যরকমই ভৌতিক রহস্য। আর ঘটনা দুটি শুরু করার আগে আমি বন্ধুদের বলতে চাই যে আমরা কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। শুধুমাত্র আপনাদের আনন্দের জন্য কিছু ভৌতিক ঘটনা, যা কারোর না কারোর সাথে ঘটেছিল, তাই তুলে ধরার চেষ্টা করি। আর ঘটনা দুটি শুনলে আপনাদেরও মনে হবে যে হয়তো ঘটনাটি আপনাদের সাথেই ঘটছে। তাই শেষ পর্যন্ত ঘটনা দুটি শুনবেন, আর শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর দেরি না করে চলে যাই ঘটনায়। আজকের ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি ব্যাংকে চাকরি করেন। ওনার বাড়ি ইসলামপুরে। যেহেতু ব্যাংকের চাকরি, তাই ওনাকে মাঝে মধ্যেই বদলি হতে হয়। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে। তো এরকমই একবার ওনাকে চাকরি সূত্রে কালিম্পংয়ের এক গ্রামে যেতে হয়। আর বলে রাখি, উনি ওখানে ওনার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন। তো প্রথমে ওখানে গিয়ে উনি ভাড়া বাড়ি খুঁজতে খুঁজতে ওনার যে ব্যাংকে ডিউটি, তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি পুরনো বাড়ি খুঁজে পান। আর সেটা ছিল একদম পাহাড় ঘেঁষা। উনি সেখানে তার স্ত্রীকে নিয়েই গিয়েছিলেন। তারপর বাড়িটা ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নেন সেখানে থাকার জন্য। তো প্রথম সেখানে তাদের কোনো অসুবিধাই হয়নি। বেশ ভালোই লাগতো পাহাড়ি এলাকায় থাকতে। এরকমভাবে দিন কাটতে কাটতে হঠাৎ একদিন ওনার স্ত্রী ওনাদের নিজেদের বাড়িতে যান কিছু জরুরি কাজের জন্য। তো কী ঘটল, ওই ভদ্রলোক যখন বাড়ি ফিরল তখন প্রায় সন্ধ্যা। এরকম সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর উনি সেদিন তার পাশে কিছুই খুঁজে পাননি। তারপর মোমবাতিটা আনার জন্য যেই না দুপা এগোলেন, তখন শুনতে পেলেন বাইরের জঙ্গলে কেউ যেন খিক খিক করে হাসছে। আর হ্যাঁ, ওনারা ওই বাড়িতে দুজন স্বামী স্ত্রী থাকতেন, আর বাড়ির মালিক থাকতেন ওনার অন্য আরেক বাড়িতে। তাই সেদিন ভদ্রলোকের স্ত্রী চলে যাওয়ার পর উনি একাই ছিলেন ও বাড়িতে। তখন উনি কী করবেন, মোমবাতিটাই খুঁজে পাচ্ছেন না যে অন্ধকার ঘরে একটু জ্বালাবেন। তো আবার এসে বসে রইলেন বিছানায়। আর যখনকার ঘটনা, তখন ওনার কাছে মোবাইলও ছিল না যে কারোর সাথে একটু যোগাযোগ করবে। যেহেতু পাহাড়ি এলাকা, তাই ওখানে কারেন্ট চলে গেলে আসতে অনেক সময় লাগে। আর তখন আজকালের মতো এত উন্নত যোগাযোগ ব্যবস্থাও ছিল না। তো এই পরিস্থিতিতে উনি কী করবেন ভেবে পাচ্ছিলেন না। নিরুপায় হয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এবার উনি স্পষ্ট শুনতে পেলেন যে ওনার ঘরেই কেউ বা কারা যেন ফিস ফিস করে কথা বলছে। তখন একটু হলেও উনি প্রথমে চমকে গিয়েছিলেন। তারপর সাহস করে সারা ঘরে খুঁজতে খুঁজতে একটা টর্চ পেলেন। সেটা নিয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কিছুই পেলেন না। তারপর আবারও এসে বসে রইলেন। কিন্তু সেদিন রাতটা ওনার কেমন যেন অন্যরকমই লাগছিল। আর উনি যেহেতু এরকম নির্জন এলাকায় কখনো একা থাকেননি, তাই বেশ একটা ভয়ই করছিল। এবার একটা মোমবাতি জ্বালিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে হঠাৎ এক তীব্র চিৎকারে ওনার ঘুম ভেঙে যায়। তারপর উনি উঠে বসেন আর চারপাশটা ভালো করে টর্চ দিয়ে দেখতে লাগলেন। হঠাৎই ওনার চোখ পড়ল পাহাড়ের পাশের জঙ্গলে। উনি তখন দেখেন সেখানে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, আর ওনার চোখগুলো যেন টর্চের আলোয় জ্বলজ্বল করছিল। এবার উনি এটা দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন, আর ওনার সারা শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। তারপর ঈশ্বরের নাম করতে করতে কোনো রকমে ঘরে গিয়ে সারা রাত জেগেই কাটেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির মালিককে উনি সবটা জানান। তবে উনি বলেন যে এরকম কোনো ঘটনার কথা আগে কেউ ওনাকে বলেননি, আর উনিও এসব ঘটনার সাক্ষী নন। তো ভদ্রলোক রোজ দিনের মতো আবারও ডিউটি শেষে বাড়ি ফেরেন। আর বাড়িতে ফিরে দেখেন যে আজ কারেন্ট চলে এসেছে। আসলে পাহাড়ি এলাকার এরকম নির্জন গ্রামে এমনটাই হয়। তো সেদিন আর ওনার সাথে তেমন কোনো অসুবিধাই হয়নি। দিন দুয়েক ভালোই চলল।
তারপর ওনার স্ত্রীও চলে আসলেন সেই বাড়িতে। ভদ্রলোক ওনার স্ত্রীকে সমস্ত ঘটনা জানালেন। ওনার স্ত্রী তখন বললেন যে এসব ওনার মনের ভুলই হবে। তো কিছুদিন পর এক অমাবস্যার রাতে ওনারা একটু বেরিয়েছিলেন পাশের এক মন্দিরে। তাই সেদিন বাড়ি ফিরতে ফিরতে ওনাদের বেশ রাত হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে ওনারা ফ্রেশ হয়ে ডিনার সেরে যেই ঘুমোতে যাবেন, ঠিক তখনই একটা গোঙানির আওয়াজ ভেসে আসলো। ভদ্রমহিলা ছিলেন বেশ সাহসী, তাই উনি সাহস করে বাথরুমের ওদিকে যান। তবে সেখানে প্রথমে কিছুই দেখতে পাননি। তারপর যেই না ঘরের দিকে আসতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ওনার কাঁধে কেউ যেন তার তীব্র কনকনে একটা ঠান্ডা হাত রাখেন। এবার উনিও ভয় পেয়ে আর পেছনে না তাকিয়ে ওখানেই বসে পড়লেন। তারপর দরদর করে ঘামতে লাগলেন আর একটা তীব্র জোরে চিৎকার করলেন। ওনার চিৎকার শুনে ভদ্রলোক সেখানে গিয়ে দেখেন যে ওনার স্ত্রী ভয়ে কাঁদছেন। উনি তখন এক গ্লাস জল দিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে আর এত ভয়ই বা পাচ্ছে কেন। ভদ্রমহিলা তখন সমস্ত ঘটনা বলেন। এটা শুনে উনিও ঘাবড়ে যান আর সিদ্ধান্ত নেন যে এই বাড়িটা ওনারা ছেড়ে দেবেন। তবে আজকের রাতটা কাটাবেন কিভাবে, এটা ভাবতে ভাবতে ওনাদের ঘুমই আসছিল না। তখন উনি ঘড়িতে তাকিয়ে দেখেন যে 12টা বাজে। এবার ঘণ্টাখানেক পর ঘটে আরও এক অদ্ভুত ঘটনা। ঘরের ভেতর থেকে কেমন যেন একটা আষ্টে গন্ধ। তারপর রান্নাঘরের থেকে যেন সমস্ত বাসনপত্র ছুঁড়ে ফেললে ঠিক যেমন আওয়াজ হয় তেমনই শব্দ হতে লাগলো। তবে এবার হাতে টর্চ আর মোমবাতি নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে দেখেন সত্যি ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলোভাবে ছিটিয়ে পড়ে আছে। ভদ্রমহিলা তখন আবারও দেখতে পান ওই ঘরের জানালার পাশে একটা ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে। তারপর একটু এগোতেই ছায়ামূর্তিটা কোথায় যেন বিলীন হয়ে গেল। ওনারা তখন সব জিনিসপত্র ঠিকঠাক করে রেখে বেডরুমে চলে আসেন। তো তখন ভাবল এখনও অনেকটা রাত বাকি, তাই একটু ঘুমোতেই হবে। রাত যখন প্রায় 2টা, তখন মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। ওনারা তখন ভাবলেন যে পাহাড়ি এলাকা, তাই ভূমিকম্প হতেই পারে। কিন্তু কিছুক্ষণ পর আবারও যেন সারা ঘরের দেওয়াল থেকে সব খুলে খুলে পড়ছে। এবার আর ওনারা দু চোখের পাতা এক করতেই পারলেন না। সারা ঘর জুড়ে যেন এক ভয়ঙ্কর ভৌতিক পরিবেশ। তখন কিছুক্ষণের জন্য যেন চারিদিকে একেবারে নিস্তব্ধ। ভদ্রলোক ভাবলেন হয়তো আর তেমন কিছুই ঘটবে না। তবে তাদের ওই ভাবনারও বাইরে ঘটল আরও এক আশ্চর্যের ঘটনা। সেদিন সেই রাতে তখন হঠাৎ কারেন্ট চলে যায় আর বারান্দায় মনে হচ্ছে কেউ যেন হাঁটাহাঁটি করছে। ভদ্রলোক ভাবলেন যে বাইরে বেরিয়ে দেখবেন কী ঘটেছে। তখনই সেই আওয়াজ বন্ধ হয়ে যায় আর দরজায় কেউ যেন কড়া নাড়তে থাকে। ভদ্রলোক আর ওনার স্ত্রী এবার প্রচণ্ড ভয় পেয়ে দিশেহারা হয়ে পড়েন। তারপর কী করবেন আর কোথায় বা যাবেন এই ভেবে রান্নাঘরের পাশের দরজা খুলে যেই না বেরোতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ছায়ামূর্তিটা তাদের সামনে চলে আসলো। আর ওই ছায়ামূর্তিটির ভয়ঙ্কর রূপ দেখে ওনারা দুজনেই জ্ঞান হারিয়ে পড়ে যান। যখন ওনাদের জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। এবার আর দেরি না করে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে বাড়ির মালিককে সব ঘটনার কথা জানিয়ে ওনারা ওই বাড়ি ছেড়ে চলে যান। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলে যাই দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল আমার কয়েকজন বন্ধুর সাথে। ওরা সবাই মিলে একদিন পিকনিক করতে গিয়েছিল। তো সেখানেই তাদের সাথে ঘটে ঘটনাটি। আমার বন্ধুরা সবাই একটু ডান পিটে আর খুবই সাহসী। কেউই তেমন ভূতে বিশ্বাস করে না। ওরা পিকনিক করতে গিয়েছিল দার্জিলিংয়ে। সেখানে ওরা গাড়ি করে গিয়েছিল। ওরা 5 জন আর ড্রাইভার নিয়ে মোট 6 জন ছিল গাড়িতে। ওদের মধ্যে 2 জন মেয়ে আর বাকি 4 জন ছেলে। তো বেশ মজার একটা ভ্রমণ ছিল ওদের। ওখানকার সুন্দর সবুজে ঘেরা পরিবেশে পিকনিক সত্যি একটা দারুণ মজার ব্যাপার। এরকম করে সারাদিনটা ওখানে মজা আনন্দে পিকনিক করে ওরা প্রায় 5টায় বাড়ি আসার জন্য রওনা দেয়। ওই পিকনিক স্পট থেকে বাড়ি আসতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আর শীতের সময় তো 5টা মানে প্রায় সন্ধ্যা।
সে সময় ওরা যখন বাড়ি ফেরে চারিদিকে রাস্তায় কুয়াশায় প্রায় ঢেকে গেছে। গাড়ির ড্রাইভার দাদা উনি তখন ধীরে ধীরেই গাড়ি চালাচ্ছিলেন, তবে পাহাড়ি রাস্তা, তাই ওনাকে সাবধানেই গাড়ি চালাতে হয়েছিল। তো কি হলো, প্রায় ওই পাহাড়ি রাস্তা অতিক্রম করার পর ওরা যখন শিলিগুড়ি বেরোলো, তখন হঠাৎ গাড়ির সামনে মাঝ রাস্তায় একটি ছেলে এসে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার হর্ন দিচ্ছে, তবুও ছেলেটি দাঁড়িয়েই ছিল ওই মাঝ রাস্তায়। তখন ওরা কয়েকজন গাড়ি থেকে যেই নামলো, দেখে সেই ছেলেটি কোথাও নেই। আশেপাশে ওরা ভালো করে দেখতে লাগলো, কিন্তু দেখে ও কোথাও নেই। কি অবাক করা কাণ্ড! মুহূর্তের মধ্যে ও কোথায় গেল? আর তারপর ওরা আবারও গাড়িতে উঠে বসল। ওরা গাড়িতে উঠে কিছু দূর যেতেই আবারও দেখল সেই ছেলেটিকে। রাস্তার এপার থেকে ও ওপারে নেমে গেল, আর নেমে একটি জঙ্গলের দিকে ঢুকে গেল। ওরা তারপর আবারও গাড়ি থেকে নামলো, আর সেই জঙ্গলের আশেপাশে টর্চ নিয়ে দেখতে লাগলো, কিন্তু ওখানে ওরা 2-4টে শেয়াল ছাড়া আর কিছুই দেখতে পায়নি। কিন্তু অবাক করা ঘটনা হলো, সেই একটি ছেলেকে কেন ওরা বারবার করে দেখছে তা ওরা ভাবতেই পারছে না। পরে ওরা ভাবল ও নিশ্চয়ই কোনো মানসিকভাবে অসুস্থ হবে হয়তো। এবার ওরা এটা ভেবে নিশ্চিন্তে গাড়িতে উঠে চলতে লাগলো। কিন্তু সেদিন ওদের সাথে বারবার করে সব ভৌতিক ঘটনা ঘটেই যাচ্ছিল। তাই তখন ওরা সিদ্ধান্ত নিল যে এবার মেইন রোড দিয়ে না গিয়ে কোনো এক ভেতরের রাস্তা দিয়ে যাবে। ভেতরের ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, তখন ঘটল আরও এক ঘটনা। গাড়িটা চলতে চলতে হঠাৎ মাঝ রাস্তায় স্টার্ট বন্ধ হয়ে গেল। ড্রাইভার নেমে গাড়িটা ভালো করে দেখে বলল, সব তো ঠিক আছে, তাহলে কি হলো? আর এবার আমরা পৌঁছবই বা কী করে? তারপর বন্ধুদের মধ্যে মৈনাক আর চয়ন বাকিদের গাড়িতে বসতে বলে পাশে কোনো মেকানিক্স আছে কিনা তা দেখতে গেল, আর খুঁজতে খুঁজতে একজনকে পেয়ে ওনাকে সঙ্গে করে নিয়ে আসলেন। উনি এসে অনেক চেষ্টার পর গাড়িটাকে স্টার্ট দিতে পেরেছিলেন। এরপর সেদিন ওরা কোনো রকমে বাড়িতে ফেরে। তবে ওদের সাথে সেদিন যা ঘটেছিল তা কি ভৌতিক না অলৌকিক, তা আপনারাই বলুন। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি ঘটনা। ঘটনা দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা এভাবে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন অদ্ভুতুরে। ধন্যবাদ।